আলাইকুম রহমতুল্লাহ। আমরা এক ক্রান্তিকাল অতিক্রম করছি। কালকে ত্রয়োদশ সংসদ নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে জনগণ তার সঠিক পছন্দের প্রার্থীদেরকে বেছে নেবে, এমনটাই আমাদের কাম্য ছিল এবং সারা জাতি সেজন্য অপেক্ষমান। কিন্তু শরীয়তপুর 2 আসনে বিগত কয়েকদিন যাবৎ যা ঘটছে, তাতে আমরা নির্বাচন কতটা সুষ্ঠু হবে সে নিয়ে আশঙ্কায় আছি। আজকে আমি আমার আসন পরিচালক জনাব এ কে মকবুল হোসেন সাহেব, উনি একই সাথে শরীয়তপুর জেলা জামাতের নায়েবে আমির এবং একজন বিশিষ্ট সাংবাদিক, ওনার কাছে আমি কিছু টাকা পাঠিয়েছিলাম। আমার 136টা কেন্দ্রে আমার নির্বাচনী কর্মীদের সকালের নাস্তা, দুপুরের খাওয়া এবং বিকালের চা খাওয়া বাবদ আমি 136টা কেন্দ্রের জন্য 7,20,000 টাকা পাঠিয়েছিলাম। সেই টাকাটা যখন উনি ডিস্ট্রিবিউট করছিলেন আমাদের নড়িয়া অফিসে, নির্বাচনী অফিসে, সেখানে আমার বিরোধী পক্ষ মব সৃষ্টি করেছে। মব সৃষ্টি করে ওনাদেরকে হেনস্থা করেছে। এক পর্যায়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ সুজন মিয়া সাহেব, উনি এসে আমাদের টাকাগুলো জব্দ করেছে এবং ওই টাকার সাথে আমাদের একটা ল্যাপটপ এবং আরো কিছু কাগজপত্র দিয়ে উনি জব্দ করেছেন। আমরা বিচার ব্যবস্থার প্রতি আস্থাশীল, কিন্তু আমার এটা বুঝে আসে না যে তাহলে এত বিস্তীর্ণ এলাকায় আমার কর্মীদেরকে আমি দুপুরের খাওয়াটা কিভাবে খাওয়াবো, সকালের নাস্তাটা কিভাবে করাবো। 5,000 টাকার বেশি পার কেন্দ্রে অ্যালটমেন্টও হয় না, কিন্তু সেই টাকাটা ওনারা নানা রকম মিডিয়া ট্রায়াল, নানা রকম কর্মকাণ্ডের মধ্যে দিয়ে একটা অস্বাভাবিক একটা বিষয় হিসেবে নিয়ে আমার একজন বন্ধুর কারাদণ্ডের ব্যবস্থা করেছে। আমি এই বিষয়টাতে প্রশাসনের উচ্চ পর্যায়ের দায়িত্বশীলদের দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের মাধ্যমে। আমি মনে করি যে আমি ইনসাফ বঞ্চিত হয়েছি। এরপর আমরা দেখলাম আজকেই সন্ধ্যার পরে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী উনি একটা প্রেস কনফারেন্স করলেন। সেখানে উনি অভিযোগ করলেন যে আমাদের নির্বাচনী কাজে শরীয়তপুর 2 আসনে বহিরাগতরা এসে উপস্থিত হয়েছে। উনি বললেন তাবলিগ জামাতের ছদ্মবেশে মসজিদে আমরা সন্ত্রাসী জড়ো করেছি। উনি বললেন আমরা নাশকতার জন্য প্রস্তুত হচ্ছি। আমি এ ধরনের অসত্য তথ্য তীব্র প্রতিবাদ করছি। আপনি যদি এরকম কিছু হয়েই থাকে, মসজিদগুলোকে রাইট দেন। এতদিনে তো কয়েকটা মসজিদে সেনাবাহিনী বা পুলিশ যাওয়া উচিত ছিল এবং বহিরাগত যারা আছে তাদেরকে দেখেন। এতে শুধু আমার সুনাম ক্ষুণ্ণ হয়েছে তা না, তাবলিগ জামাতেরও সুনাম ক্ষুণ্ণ হয়েছে এবং মসজিদ ব্যবস্থাপনারও সুনাম ক্ষুণ্ণ হয়েছে। আমরা মনে করি মিথ্যা তথ্য, অসত্য কথন দিয়ে বাস্তবতাটাকে আড়াল করা যাবে না। পরিস্থিতি হলো যে আমার লোকেরা কাজই করতে পারছে। তফসিল ঘোষণার পর থেকেই আমার কর্মীরা নানা জায়গায় বাধার সম্মুখীন হচ্ছিল এবং আপনারা জানেন ভোজেশ্বরে একটা বড় ধরনের আমরা আক্রান্ত হয়েছি। আমরা দেখছি 3 দিন আগে কাচিকাটাতে আমাদের যখন নির্বাচনী গণসংযোগ হলো, পরের দিনই ভোরবেলা সেখানে ককটেল নিক্ষেপ করা হলো আমাদের কর্মীদের বাড়িতে। চরকুমি এরিয়াতে সম্রাট মোল্লা একটা ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছে। আমরা তার বিরুদ্ধে আনিত অভিযোগগুলো বারবার কর্তৃপক্ষের বচনভূত করার চেষ্টা করেছি, কিন্তু কোনো সুরাহা হয়নি। এবং এই মুহূর্তে সকল ইউনিয়নে টাকা বিলি হচ্ছে, সমস্ত ইউনিয়নে
একেবারেই দেদারসে সন্ধ্যার থেকেই টাকা বিলি হচ্ছে, এবং আজকেও জনসংযোগের মতো কর্মসূচি ওনারা পালন করেছেন। সেটা ভিডিও আমরা করে কর্তৃপক্ষকে দিয়েছি, কিন্তু কোথাও কোনো প্রতিকার আমরা পাইনি। আমরা মনে করি এখনো সময় আছে কর্তৃপক্ষের, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এবং প্রশাসনের উচিত জরুরি পদক্ষেপ নেওয়া, সন্ত্রাসীদেরকে আইনানুগ ব্যবস্থা নেওয়া এবং তাদেরকে আইনের আওতায় আনা। আজকে যে মব সৃষ্টি হয়েছে সেটা প্রশাসনের সামনেই হয়েছে, সাংবাদিকরাও সেখানে উপস্থিত ছিলেন। এই বিষয়গুলো আমাদেরকে ভীষণভাবে নাড়া দিয়েছে আসলে। তো আমরা মনে করি পরিস্থিতি সুষ্ঠু থাকলে আগামীকাল যদি সঠিকভাবে নির্বাচন পরিচালিত হয়, আমাদের এজেন্টও যদি কেন্দ্রে কেন্দ্রে থাকতে পারেন, জনগণ ইনশাআল্লাহ ইনসাফের পক্ষে থেকে দাঁড়িপাল্লাকে জিতিয়ে দেবে ইনশাআল্লাহ। আর যদি প্রশাসন বিশৃঙ্খলা প্রতিরোধ করতে না পারে, সন্ত্রাসীদেরকে আইনের আওতায় আনতে না পারে, তাহলে শরীয়তপুর 2 এর নির্বাচন অবশ্যই প্রশ্নবিদ্ধ হবে। আমি আপনাদের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, জনগণের দৃষ্টি আকর্ষণ করছি, যেন আমার এলাকাবাসী দ্রুততার সাথে সকাল সকাল ভোট কেন্দ্রে যেয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করে ও সকল ধরনের ভয়ভীতি এবং সন্ত্রাসকে উপেক্ষা করে তারা যেন ঐক্যবদ্ধভাবে তাদের গণতান্ত্রিক অধিকার তারা প্রতিষ্ঠা করার চেষ্টা করেন। আপনারা আমাদের এই আয়োজনে সাড়া দিয়ে এসছেন। এই অনেক রাত হয়েছে, কালকে আপনাদেরকে ইলেকশন প্রোগ্রাম কন্ডাক্ট করতে হবে, তারপর আপনারা এসছেন, সেজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আমি আপনাদের মাধ্যমে শরীয়তপুর 2 এর জনগণকেও এটা বলতে চাই যে আপনারা, আমি যেখানে যেখানে যেতে পারিনি সেটা সময়ের কারণে, অস্বল্প সময়ে অনেক কিছু করা যায়নি, সেজন্য আমি আমার জনগণকে বলবো যে এই বিষয়ে মনক্ষুণ্ণ না হয়ে আপনারা ভোট কেন্দ্রে চলে আসুন, ভোট দিন। আল্লাহ হাফিজ। উনি পদাধিকারী কিছু না, উনি আমাদের নায়েবে আমির সাহেবের বন্ধু। তো যেহেতু ওখানে নায়েবে আমির সাহেব অফিসে গেছেন, উনিও একটু দেখা করতে এসেছিলেন, এই হলো বিষয়টি।